আপনাকে যে প্রাচুর্যের কথা বলি, দেখেন একটার সাথে আরেকটা শব্দের কানেকশন রয়েছে। আবার সূরা ইমরানের 92 নম্বর আয়াতে, 192 নম্বর আয়াতে বলে দেওয়া হলো যে আপনি যা ভালোবাসেন তা যদি ব্যয় না করেন তাহলে কোনো পুণ্যই হবে না। তাহলে আপনি যা ভালোবাসেন তা যদি ব্যয় না করেন তাহলে কোনো পুণ্যই হবে না। সেটা কি? সেটা আপনার জীবন, আপনার জীবনের শক্তি, দেহের শক্তি, অর্থ করি, সম্পদ, আপনাকে যা দিয়েছেন, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার, আপনার এই দুনিয়াতে যা দিয়েছে সকল কিছুই ব্যয় করতে হবে। যদিও আপনি সেগুলোকে ভালোবাসেন তবুও সেটা আল্লাহর ভালোবাসার জন্যই সেগুলো ব্যয় করতে হবে, তাহলে আপনি পুণ্যি হবে। এটা পবিত্র কোরআনে এই ঘোষণাটা দিয়েছে। আমি কিন্তু মাদ্রাসায় শিক্ষকতা করেছি, কিন্তু আমি কিন্তু আরবি শিক্ষক নই এবং আমি কিন্তু আরবি জানা মানুষ নই। আমি যত বাংলা ইংরেজি পড়া মানুষ, অ্যাডভোকেট মজুমরের মতোই আমি আসিফ কলেজে পড়াশোনা করেছি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন গ্রহণ করেছি, তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও আমি গ্র্যাজুয়েশন নিয়েছি, পোস্ট গ্র্যাজুয়েশন নিয়েছি। তো আমার হয়তো কোনো কথা ত্রুটি বিচ্যুতি হতে পারে, মেহরবানি করে সেটা আপনারা শুধরে দেবেন। তবে আমি যে কথাটা বলছি যে আপনি যা ভালোবাসেন তা যদি ব্যয় না করেন তাহলে কোনোদিন সেটা পূর্ণই হবে না। এখন আমাদের কাকা সালাম আলাইহি আমাদের মুহাম্মদের প্রতি, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনের দিকে তাকান, দেখেন তিনি ভালোবাসতেন নিজের মাতৃভূমিকে, তিনি ভালোবাসতেন তার নিজের জন্মস্থান, তিনি ভালোবাসতেন তার আত্মীয় স্বজন জাতি গোষ্ঠী সবাইকে, কিন্তু সবাইকে কিন্তু আল্লাহর ওয়াস্তে ত্যাগ করে তাকে মদিনায় চলে যেতে হয়েছে। এবং তিনি মদিনায় গেছেন, এবং কোন সময়টায় তিনি মদিনায় গেলেন সেই কথাটা আমাদের বুঝতে হবে। এই জায়গায় একটু আমি যেটা বলছিলাম যে আমাদেরকে বলা হলো যে তোমার কাছে যা আমি দিয়েছি সেখান থেকে ব্যয় করো, তাহলে আমাদের এই সহায় সম্পদ, পুত্র পরিজন, ঘর সংসার, এই বিল্ডিং, এই দুনিয়ায় যা কিছু আমার রয়েছে এগুলো আমার কিছুই না, সবকিছু তার, এবং এখান থেকে আমাকে ব্যয় করতে বললো। আরেকটা কথা বললো যে তোমার যা প্রয়োজন তা তুমি ব্যবহার করো, তুমি কোনো অপচয় করতে পারবে না। তাহলে এই জায়গাটাই আছে, অপচয় করতে পারবে না। আমরা মুখ দিয়ে যে কথা বলি, আমাদের নজরুল ভাই একটা কথা বলেছে, আল্লাহ ছাড়া কেউ জোরে কথা বলতে পারে না, মানুষ কোনোদিন জোরে কথা বলতে পারে না। এই কথা তিনি বলেছেন। এই কথা কেন বলেছেন? এই কথা বলেছেন আমরা অপচয় করি। আমি আপনার সাথে কথা বলছি, কিন্তু দেখেন আমার এই শব্দগুলো প্রায় হাফ কিলোমিটার কাভার করছে। এখন ওনারা এই কথাগুলো শুনছেন, যদি শুনেন আলহামদুলিল্লাহ, আর যদি না শুনেন এই শব্দটাও কিন্তু অপচয় হচ্ছে। তাহলে আপনাদের শক্তি, আমি যে কথা বলছি আমার শব্দটা যেখানে আপনার কান পর্যন্ত পৌঁছলেই চলে, সেখানে আমি এমন ভাবে কথা বলছি যে আপনার কান ছাড়িয়ে আরো পেছনে পেছনে যেখানে কেউ নেই সেখানেও সেই শব্দটা যাচ্ছে। এটাকে অপচয় করা হয়। এই শব্দের অপচয় যে শক্তি মহান রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সুতরাং সেই শব্দের অপচয় থেকে আমাদের সতর্ক থাকা উচিত। এবং একইভাবে আমার যা প্রয়োজন আমি তাই ব্যবহার করবো, প্রয়োজনের অতিরিক্ত সেটা আমি ব্যবহার করব না। তাহলে আমাদের এই সমস্ত বিষয়গুলো জানার জন্য আমাদের পবিত্র কোরআন পড়তে হবে, জানতে হবে, এবং সৎকর্মের তালিকাটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখেন আমি যতটুকু পেরেছি সৎকর্মের এই তালিকা থেকে আমি একটু কথা বলছি। আমার ভাই মুজিবুর বলেছে যে সাংস্কৃতিক পরিবর্তন দরকার। সব মানুষ হাসতে পারে না, যে মানুষ বিফল, যে মানুষ অহংকারী, সে মানুষের সাথে মুচকি হেসে খোলা মনে কথা বলতে পারে না, তার ভিতরে একটা গাম্ভীর্যের ভাব থেকে থাকে। তিনি বলেছেন তাহলে আমরা যে সামাজিক বন্ধনে থাকি, যে পারস্পরিক বন্ধনে থাকি, সেই পারস্পরিক বন্ধন এটা আমাদের রক্ষা করতে হবে। এই জন্য ঈমান, ওই যে আমি তা বিশ্বাস করি, আপনিও তা বিশ্বাস করেন, আমার ভাই জলিলতা বিশ্বাস করেন, অন্যতা বিশ্বাস করেন, মুক্তি সাহেবতা বিশ্বাস করেন,
আমার প্রিয় বান্ধবরা আপনারা সামনে রয়েছেন, তারা সবাই তা বিশ্বাস করেন, তাহলে বিশ্বাসের জায়গা আমরা সব মুমিন বন্ধুরা। এবং আমাকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তুমি মুমিনদেরই বন্ধু হতে পারো, যারা মুমিন নয় তাদের কিন্তু বন্ধু তুমি হইতে পারো না। কিন্তু তাদের সাথে সৎ ব্যবহার করার জন্য আবার আমাকে হুকুম দেওয়া হয়েছে, কারণ পৃথিবীর সকলের সাথে সদয় ব্যবহার আমাকে করতে হবে, এই নির্দেশনাটা দেওয়া গেছে। তাহলে আমরা ইতিমধ্যেই কি পরিমাণ সৎকর্মের নির্দেশনা দিলাম। এক, আমাকে হিসাব করে খরচ করতে হবে, কোনো প্রকার অপচয় করা যাবে না। দুই, আমাকে আমাকে মানে যাহা সত্য তাহাই আমাকে তুলে ধরতে হবে, কারণ সত্য মিথ্যা পার্থক্যকারী হলো পবিত্র কুরআন। আমাকে সত্যটাই তুলে ধরতে হবে, এটা একটা সৎ কর্ম। আবার একই সাথে তোমাকে যা দেওয়া হয়েছে, তুমি যা ভালোবাসো সেটাও তোমাকে ব্যয় করে দিতে হবে, কার জন্য? মানুষের কল্যাণে। এবং তুমি কার জন্য, কাকে কিভাবে ব্যয় করবে সেটার তালিকা সূরা বাকারার 177 নম্বর আয়াতে ভালো করে দেখবেন। সেখানে আল্লাহ তাআলা বললেন যে শুধুমাত্র পূর্ব পশ্চিমের দিকে মুখ ফেরানোতে তোমার কোনো কল্যাণ নেই। কল্যাণ আছে, সেটা কি? নবী রাসূল, ফেরেশতা এবং পরকাল এবং যা নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপনের মধ্যে কল্যাণ রয়েছে। এবং তারপরে বলল যে দেখো আতাল মালা আলা হুব্বিহি জামিল কুরবা, অর্থাৎ তুমি যদিও ভালোবাসো সেই সম্পত্তি যে মাল আছে তা তুমি ব্যয় করবে। কাকে দেবে? যিনি সাহায্য প্রার্থী, যিনি দায় আপনার কাছে সাহায্য প্রার্থী তাকে দিতে হবে, যিনি অভাবগ্রস্ত তাকে দিতে হবে, এবং যিনি পর্যটক অর্থাৎ মুসাফির তাকে দিতে হবে, আর যিনি বন্দী দশায় রয়েছেন সেই বন্দিত্ব থেকে মুক্ত করার জন্য তার জন্য আপনার ব্যয় করতে হবে। আপনি তো আপনার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এদের জন্য ব্যয় করবেন, কিন্তু পাশাপাশি এই জায়গাগুলো আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনার ব্যয়ের তালিকাটা দিয়ে দেওয়া হলো বন্ধুরা। এখন এই ব্যয়ের তালিকা অনুযায়ী যদি আপনি ব্যয় না করে আপনি অন্য কোনো জায়গায় ব্যয় করেন, তার জন্য তো মালিক দায়ী নয়। একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে দিলাম, এই অ্যাকাউন্টে আপনি টাকা জমা রাখবেন, সেটা কি? অভাবগ্রস্তকে আপনি টাকা দেন, যে সাহায্য প্রার্থী তাকে আপনি টাকা দেন, মুসাফিরকে আপনি টাকা দেন, এবং যে বন্দী আছে দাসত্বের মধ্যে রয়েছে তাকে আপনি মুক্ত করুন, তাকে আপনি মুক্ত করুন। তাহলে এই অ্যাকাউন্টগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই অ্যাকাউন্টগুলোতে যদি আপনি টাকা রাখেন তাহলে সেই বিচার দিনে তার কাছ থেকে আপনি তা করায় গন্ডায় হিসাব নিকাশ করে বুঝে পাবেন, বুঝে নেবেন। এই কারণে আমাদের সেই পবিত্র কুরআন ভালো করে বুঝে নিতে হবে। আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো, দেখেন পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ তাআলা একই শর্ত রেখেছেন। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কামার, কুমুর, তাঁতি, জেলে, যারা আছে এবং আমির, ফকির, রাজা, বাদশাহ সকল মানুষের জন্য একই শর্ত। কি শর্ত সেটা? বিশ্বাস এবং সৎকর্ম। আপনি যদি বিশ্বাস স্থাপন করেন, আপনি যদি সৎকর্ম করেন, তখন তো আল্লাহর বিচারে আপনি যদি মহান রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেন, এই আত্মসমর্পণকারী হলো মুসলিম। এই আত্মসমর্পণকারী ছাড়া কেউ মুসলিম নয়। তাহলে আপনারা কি আত্মসমর্পণ করবেন? আপনি এই আত্মসমর্পণ বলতে আমি কি বুঝি? আপনার ইচ্ছাটা আল্লাহ তাআলার ইচ্ছার উপরে সমর্পণ করা। আপনার নিজের কোনো ইচ্ছা নেই।